কোথায় গেল? Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing well. Okay, so let's start the live session. অ্যাজ হচ্ছে আজকের লাইভটা হচ্ছে যারা আমাদের এক্সপোতে আসতে পারেনি, অ্যাজ আমাদের ইন হাউস এক্সপো অলসো অনগোয়িং আছে, তো অনেকে আসতে পারেনি তাদের জন্য এই লাইভ সেশনটা। অনেকেই আছে যে আউটসাইড ঢাকা থেকে আসতে যাচ্ছে, বাট আনফর্চুনেটলি আসতে পারেনি। যেমন হচ্ছে অনেকেই বৃষ্টির জন্য আসতে পারেনি, অনেক এরিয়াতে বৃষ্টি হচ্ছে। তো অস্ট্রেলিয়া নিয়েই হচ্ছে মূলত আজকে আমাদের ইন হাউস এক্সপোটি ছিল। ইনফ্যাক্ট এখনও এক্সপো অনগোয়িং। যারা মনে করছে যে আশেপাশে আছে, আপনারা ওয়েলকাম আছেন সিআই স্টাডির হেড ব্রাঞ্চ মতিঝিলে। ওকে, মূলত হচ্ছে আমরা অস্ট্রেলিয়া নিয়ে আজকের যে সেশনটা ছিল। তো অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে যে এখন সবাই ভাবছে লেভেল ওয়ানে চলে যাচ্ছে, তো ইজিলি ভিসা হয়ে যাবে। সো ডেফিনেটলি ভিসা হচ্ছে আমাদের স্টুডেন্টদের, বাট অবশ্যই এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা আমাদের ফুলফিল করতে হবে। ওকে, আই গেস আপনারা সবাই আমাকে দেখতে পারছেন। আর আপনাদের কোনো কোয়েরিজ থাকলে জাস্ট লেট মি নো, কোয়েশ্চেন করবেন, আমি এখানে রিপ্লাই করার ট্রাই করব। আমাদের অ্যাডভাইজার্স আছে আরও, তারা রিপ্লাই করবে, রেসপন্স করবে। অ্যান্ড আমাদের পেজে হচ্ছে আপনারা আপনাদের সকল ধরনের কোয়েরিজগুলো হচ্ছে জানাতে পারেন। সো এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমি বেসিক একটা আপনাদেরকে হচ্ছে কনসেপ্ট দিচ্ছি। ব্যাচেলরের জন্য, ব্যাচেলর প্রোগ্রামের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ইন অস্ট্রেলিয়া স্পেশালি, তারা হচ্ছে অবশ্যই 2024-25-এর স্টুডেন্ট হলে খুব ভালো হবে। আনফর্চুনেটলি 2023-এর স্টুডেন্টদের জন্য এখন বেশি সময়সীমা নেই। আমরা ট্রাই করব যে রানিং স্টুডেন্ট নেওয়ার জন্য, যেহেতু অলরেডি 2025-এর রেজাল্ট চলে আসছে, আর রেজাল্ট আসার কারণে হচ্ছে তারা হচ্ছে এখন অ্যাক্টিভ স্টুডেন্ট। আর 2025-এর স্টুডেন্ট যারা আছেন তারা ট্রাই করেন ইংলিশ প্রফিসিয়েন্সি এবং হচ্ছে আপনাদের আইএলটিএস বা পিটি, ইংলিশ প্রফেসরের জন্য যেটাই হোক, আইএলটিএস আর পিটি দুইটাই আপনাদের কাছে অপরচুনিটিস আছে। তো প্র্যাকটিস শুরু করেন, প্রিপারেশন নেন এবং তাড়াতাড়ি হচ্ছে ইংলিশ প্রফেসেন্সি স্কোরটা নিয়ে নেন। আপকামিং ইনটেক্স যেমন ফেব্রুয়ারি ইনটেক যদি ধরতে পারেন লাকিয়েস্ট ওয়ান, না ধরতে পারলেও ইউ ক্যান ট্রাই ফর মে ইনটেক, জুলাই ইনটেক, এই ইনটেকগুলোতে ট্রাই করতে পারবেন। ওকে, কোনো কোয়েশ্চেনারি? আচ্ছা, আমরা একটু ওয়েট করছি, অনেকে লাইভ জয়েন করছে। ওকে, এটা হচ্ছে একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। যারা 2025-এর স্টুডেন্ট আছে তারা আস্তে আস্তে ডকুমেন্ট গুছান, ইংলিশ প্রফিসিয়েন্সিটা দিয়ে দিন। আর 2024-এর স্টুডেন্ট আপনারা অনেকেই হয়তো প্রিপেয়ার হয়ে গিয়েছেন, ব্যাংক ম্যাচিউর হয়ে গিয়েছে, তার পাশাপাশি আপনাদের ইংলিশ টেস্টও কমপ্লিট করে ফেলেছেন। তারা এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করুন। 2023-এর স্টুডেন্টের জন্য এখন আর তেমন সময় নেই, ইনটেক নেই বললেই চলে। সো যারা 2023-এর স্টুডেন্ট আছে, যদি স্টিল স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যান করছেন, সো চুজ নিউজিল্যান্ড। এটা অপশনাল হিসেবে আপনি চুজ করতে পারেন অস্ট্রেলিয়ার অপোনেন্ট হিসেবে। অনেকেই আছে যে ইয়ার গ্যাপ হয়ে যায় আনফর্চুনেটলি, কিছু করার থাকে না, তারা হচ্ছে নিউজিল্যান্ডকে ভালো একটা অপশন হিসেবে বেছে নিতে পারেন। অ্যান্ড যেহেতু এখন লেভেল ওয়ানে এসেছে, তো আমরা ট্রাই করব আমাদের প্রোফাইলগুলো ভালো রেখে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে যাতে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস করি। ঠিক আছে? শুধু কাছে মানে ভাববো যে অস্ট্রেলিয়া এখন লেভেল ওয়ানে আছে, উই আর নাও, মানে জাস্ট যাবো আর অ্যাপ্লিকেশন করবো ভিসা হয়ে যায়, এমনটা না। রিকোয়ারমেন্টসের কোনো চেঞ্জেস আসেনি গাইজ।
সো রিকোয়ারমেন্টস ঠিক রেখেই আগাতে হবে, ঠিক আছে? রিকোয়ারমেন্টস ফুলফিল করেই আপনারা যেতে পারবেন। দ্যাটস ইট, কজ ভিসা দিবে তো রিকোয়ারমেন্টস দেখে আপনারা সব কিছু ফুলফিল করেছেন কিনা এটার পরিপ্রেক্ষিতেই। আচ্ছা, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ইনস্টিটিউট নিয়ে, কিন্তু হচ্ছে অনেকেরই অনেক কোয়েশ্চেন আছে যে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব না ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করব, ভিসা রেশিওটা কেমন? তো তাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিসা রেশিও ডেফিনেটলি ইউনিভার্সিটি হোক আর ইনস্টিটিউট হোক, আপনার প্রোফাইল যদি ভালো থাকে, আপনি যদি সব কিছু ম্যাচ করে যেতে পারেন, টিউশন ফি পে করেন ফুলফিললি, অবশ্যই ইনস্টিটিউটে ভিসা হচ্ছে। আর আমরা কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ইনস্টিটিউট নিয়ে কাজ করছি ডিরেক্ট। সো আপনারা হচ্ছে আমাদের দ্বারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আর মেইন পার্ট হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য আমাদের কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো ধরনের আফটার ভিসা চার্জ কিছুই নেই, কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। ওকে, তো অস্ট্রেলিয়ার কিছু হচ্ছে ইনস্টিটিউট যাদের মানে আপনারা অ্যাপ্লিকেশন করলে ভালো একটা রেসপন্স পাবেন, আর যাদের ভিসা রেশিও অলমোস্ট হচ্ছে 100% টপ টু নচ। তো সেই ইনস্টিটিউটগুলোর মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন আছে, সিডনি মেট্রোপলিটন আছে, দেন হচ্ছে আরও অনেক ইনস্টিটিউট আছে। আপনারা কিন্তু হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন। ওকে, অনেকেই আমাদের দ্বারা আইএলস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। আমাদের কিন্তু আইএলস টিএস এক্সাম রেজিস্ট্রেশনের উপর 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে এবং 100% ক্যাশব্যাক অফার আছে আফটার ইউর ভিসা সাকসেস। সো যারা আইএলস এর প্রিপারেশন নিয়ে নিয়েছেন, এখন জাস্ট এক্সাম দিতে বসবেন, জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। অ্যান্ড আপনার ভিসা সাকসেস হয়ে গেলে ডেফিনেটলি আপনি 100% ক্যাশব্যাক পাবেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা ডিসকাউন্ট। অনেকের কোয়েশ্চেন থাকে কম্পারেটিভলি যে উম, মূলত, ওকে আমি কোয়েশ্চেনগুলোর এখন অ্যান্সার করা শুরু করব। আচ্ছা, এর আগে শেষ করি যে অনেকের কোয়েশ্চেন থাকে যে আইএলটিএস দিয়ে যাব আর পিটি দিয়ে যাব। সো ইট ইটস আপ টু ইউ, আপনি কোনটা চুজ করবেন। অনেকের কাছে আইএলটিএসটা বেটার মনে হচ্ছে, অনেকের কাছে পিটি, অ্যান্ড দুইটাই অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্টেড। সো আপনারা আপনাদের মতো হচ্ছে আগাতে পারেন। ওকে, ব্যাক টু দ্য কোয়েশ্চেন। মাস্টার্সে কি অ্যাপ্লাই করা যাবে? ডেফিনেটলি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করা যাবে। মাস্টার্সের জন্য ফেব্রুয়ারি ইনটেকেরও অ্যাপ্লিকেশন চলছে। আপনি যদি ফুলফিলি প্রিপেয়ার থাকেন যে হ্যাঁ আপনি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন, আপনার রিকোয়ারমেন্টস যদি ম্যাচ হয়ে যায়, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই। ওকে, আমাদের অফিস লোকেশন হচ্ছে, হেড অফিস হচ্ছে মতিঝিল নটরডেম কলেজের পাশে A&A টাওয়ারে। এছাড়াও আমাদের অনেক ব্রাঞ্চেস আছে, সেক্ষেত্রে সিলেট ব্রাঞ্চেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা সিলেটে আছেন। আমাদের খুলনা ব্রাঞ্চ আছে, আগারগাঁও ব্রাঞ্চ আছে, ইউকে তে আমাদের হেড অফিস। ওকে, ওয়ান মোর কোয়েশ্চেন। আমি 2018-তে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি কি ডাবল মাস্টার্সের জন্য ইউকেতে যেতে পারবো? ডেফিনেটলি ইউকেতে ইউ ক্যান অ্যাপ্লাই, যেহেতু হচ্ছে আপনি ডাবল মাস্টার্সের জন্য যাবেন, আর মাস্টার্সের জন্য হচ্ছে ওদের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে। এছাড়াও হচ্ছে আপনি আপকামিং ইনটেক্সগুলোতে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামেও যেতে পারবেন। ওকে, অস্ট্রেলিয়াতে ব্যাংক ম্যাচুরিটি কত মাসে লাগবে? এখন অনেকেরই ভিসা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এফডিআর ম্যাচুরিটি অনলি 1 মান্থ 2 মান্থ এরকম, কিন্তু ট্রাই করব আমরা অ্যাটলিস্ট যাতে 4 মান্থের ম্যাচুরিটি থাকে। এটা আপনার জন্য ইজি হবে, ইজি প্রসিডিওরের জন্য এবং ভিসা সাকসেসের জন্য। তখন আপনাদের সোর্স অফ ফান্ডের জন্য এত বেশি প্রেশারাইজড হতে হবে না, যেহেতু এখন আমরা লেভেল 1-এ আছি। ওকে, আপু ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য অস্ট্রেলিয়ান পিয়ার প্রসেস। পিয়ার প্রসেস বলতে প্রথমে আপনার হচ্ছে আপনি যে কোর্সটার জন্য যাবেন, সেটা ব্যাচেলর হোক আর মাস্টার্স হোক, আপনার ওটা কমপ্লিট করতে হবে। আপনি পোস্ট ওয়ার্ক পারমিট পাবেন, ওই সময়টা পার করতে হবে, এবং পিয়ারের জন্য পিয়ারের পয়েন্টস থাকে, ওই পয়েন্টস অ্যাকর্ডিংলি আপনাদের সব কিছু ফুলফিল করতে হবে, ওই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে, ওই রিলেটেড জব করতে হবে, আপনার সাবজেক্ট রিলেটেড, ডেফিনেটলি সাবজেক্ট রিলেটেড জব করতে হবে, আপনার কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকা যাবে না, পিয়ার অপরচুনিটি আছে। আর অনেকেই বলে যে রিজনালে গেলেই পিআর পেয়ে যাবে, এরকমটা না। কিছু কিছু রিজনে আছে যে গেলে আপনি পিআরের জন্য তাড়াতাড়ি হচ্ছে কি নমিনেশনটা পাবেন।
এটা একটা ভালো অপরচুনিটি, বাট দ্য মেইন থিং ইজ আলটিমেটলি আমরা সবাই গিয়ে জব করব, আর্ন করব। সো ফ্যাসিলিটিস বুঝে আমরা অ্যাপ্লিকেশন করব, যে আমরা রিজনালে যাব না হচ্ছে সিটি লাইফগুলোতে যাব। ইটস আপ টু ইউ যে আপনি কত পার্সেন্ট টিউশন ফি প্রোভাইড করতে পারছেন, কত পার্সেন্ট হচ্ছে আপনি দিয়ে যেতে পারছেন, এবং আপকামিং সময়গুলোতে আপনি কিভাবে পে করবেন। অ্যাকচুয়ালি হচ্ছে অস্ট্রেলিয়া হোক আর পৃথিবীর যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনার কিন্তু ডেফিনেটলি একটা টাইম লিমিটেশনস থাকবে, আর ওই টাইমের মধ্যে আপনার সব কিছু করতে হবে। তো ওই টাইম অ্যাকর্ডিংলি আপনি আপনার মতো সব কিছু সাজিয়ে নেবেন, এবং আমরা তো আছি গাইডলাইন্স দেওয়ার জন্য। ওকে, কাইন্ডলি শেয়ার অ্যাবাউট সুইডেন মাস্টার্স প্রোগ্রাম উইথ স্পাউস অ্যান্ড টিউশন ফি ডিটেলস। ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে রাখছি যে সুইডেনের জন্য স্পেশালি নর্ডিকের কান্ট্রিগুলোতে লাইক সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্কের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে ফার্স্ট সেপ্টেম্বর ইনটেক। যেহেতু সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, ইউ গাইজ ক্যান প্রসেস নাও। আর মেইনলি হচ্ছে যেহেতু সময়টা খুবই কম এইগুলো কান্ট্রিতে অ্যাপ্লিকেশনের জন্য, অনেকেই ভাবে সেপ্টেম্বর ইনটেক মানে আমি হচ্ছে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো, এরকমটা না। আপনাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি 15। জানুয়ারি পর্যন্তই সময় পাবেন হচ্ছে নর্ডিকের কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করার, সুইডেন অলসো। সেক্ষেত্রে হচ্ছে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ইনবক্স করুন, বা আমাদের অফিস ভিজিট করুন, আমরা ফুলভাবে আপনাকে গাইডলাইন্স প্রোভাইড করে দেব। সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন, স্পাউস ডিপেন্ডেন্ট সহ যেতে পারবেন। টিউশন ফি ডিপেন্ডস করছে আপনি কোন কোর্সে যাবেন, কোন প্রোগ্রামে যাবেন, কোন সিটিতে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন। সো এভাবে তো টিউশন ফি বলা যাবে না, বাট অন এভারেজ আপনি ধরে রাখতে পারেন আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে একটা কস্টিং আসছে। এখন আপনার অনেক জায়গায় 1 বছরের সেমিস্টার ফি দিয়ে যেতে পারবেন, 1 ইয়ারেরও তারপর হচ্ছে আপনি 1 ইয়ার ফুলফিল দিয়ে যেতে পারবেন। স্কলারশিপ অপরচুনিটিসও আছে, আর যত দ্রুত অ্যাপ্লিকেশন করবেন তত দ্রুত আপনার প্রসেস হবে। ওকে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর সুইডেন সেপ্টেম্বর ইনটেক মূলত হচ্ছে জানুয়ারি 15। কিছু কিছু ইউনিভার্সিটিতে এক্সটেন্ড করে, বাট ওরা ডেডলাইন নিয়ে খুবই হচ্ছে সিরিয়াস থাকে। সো আমাদেরকে ধরে রাখতে হবে জানুয়ারি 15এই হচ্ছে ওদের এন্ড। ওকে, আজকের সেশনটা মূলত অস্ট্রেলিয়া নিয়ে। অস্ট্রেলিয়া নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আজকে অনেক স্টুডেন্টই আমাদের আসতে পারেনি ওয়েদারের জন্য, অনেক জায়গায় হচ্ছে বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি। তো আপনাদের কোয়েশ্চেনগুলো জাস্ট আমাদের এখানে জানিয়ে দেন, অথবা আমাদের সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজার্স আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করুন। ওকে, ওয়ান মোর কোয়েশ্চেন, অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড, উইচ ওয়ান উইল বি বেটার? যদি বোথ কান্ট্রিতে আপনি কম্পেয়ার করতে চান, যদি আপনি ব্যাচেলারের স্টুডেন্ট হয়ে থাকেন অ্যান্ড আপনি যদি অনেক আগে পাস আউট হয়ে থাকেন, লাইক 2023-এও যদি পাস আউট হয়ে থাকেন, গো ফর নিউজিল্যান্ড। ডেফিনেটলি নিউজিল্যান্ড উইল বি বেস্ট। যদি মাস্টার্সের হয়ে থাকেন, অথবা আপনি রানিং স্টুডেন্ট লাইক 2024-25-এও স্টুডেন্ট হয়ে থাকেন, ডেফিনেটলি গো ফর অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি বোথ আর রিয়েলি গুড কান্ট্রি অ্যান্ড বেটার অপরচুনিটিস। দুই কান্ট্রিতেই আপনি অপরচুনিটিস পাবেন, এবং অ্যাক্টিভলি হচ্ছে যদি আপনি থাকেন, আপনি পিআর অপরচুনিটি দুইটাতেই ভালো, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বোথ, বাট কম্পারেটিভলি নিউজিল্যান্ডে পিআর অপরচুনিটিস বেশি ভালো। যদি জব অপরচুনিটিস দেখেন সেক্ষেত্রে আবার অস্ট্রেলিয়া ভালো। তো যদি দুইটাতে আমরা একসাথে কম্পেয়ার করি, তাহলে দুইটাই গুড টু গো। সো আপনারা জাস্ট টাইমলাইনগুলো দেখেন। ব্যাচেলারে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য একদম ফিক্সড কিছু রুলস আছে, লাইক হচ্ছে 2 ইয়ার্স গ্যাপের বেশি ওরা নিতে চায় না। ইনফ্যাক্ট ওরা হচ্ছে আপনার কন্টিনিউশন চাচ্ছে। আর নিউজিল্যান্ডে এখান থেকে আপনি একটু ফ্রুটফুলভাবে আগাতে পারবেন, দ্যাটস ইট। বাট দুইটাই বেটার কান্ট্রি। আমরা একটার সাথে আরেকটাকে ওইভাবে কম্পেয়ার করতে পারবো না, যদি কম্পেয়ার করি দুইটাই আপনি আগাতে পারবেন। কিন্তু যাদের গিয়ার গ্যাপ হয়ে গেছে তারা প্লিজ এই কথাটা মাথায় রাখবেন যে আপনাদের জন্য হচ্ছে নিউজিল্যান্ড এখনও বেস্ট অপরচুনিটি দিচ্ছে। অ্যান্ড নিউজিল্যান্ডে কিন্তু আফটার ভিসা টিউশন ফি পে করার সুযোগ রয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাসিলিটিস। অনেকেই ভাবে যে এত টাকা পে করব বিফোর ভিসা, এটা অনেকের মাথায় আসে, এবং অনেকে এই ব্যাপারে কনসার্ন। তো তারা এই কাজটা করতে পারেন, নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন, ভিসা হয়ে গেলে তারপর হচ্ছে আপনি দেশ থেকে টিউশন ফি পে করে চলে যেতে পারবেন, ইজি প্রসেস। ওকে, আমাদের কিন্তু এক্সপো এখনো অনগোয়িং আছে। যারা ভাবছেন যে এখন আসবেন, অবশ্যই আপনারা চলে আসুন, যারা মতিঝিলের নিয়ার বাই আছেন বা ঢাকার মধ্যে আছেন। আমরা হচ্ছে 6টা পর্যন্ত কন্টিনিউ করব আমাদের এক্সপো। আর যারা আসতে পারছেন না তারা হচ্ছে আমাদের লাইভ জয়েন করতে পারছেন না, বা কোনো কারণে এখনও বিজি আছেন, তারা হচ্ছে আমাদেরকে
আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইন, এনিওয়্যার আমাদেরকে টেক্সট দিতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস ইট। ওকে, অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি হচ্ছে এখনো আইএলটিএস দিইনি বা পিটি দেইনি, আমি কি অ্যাপ্লিকেশন করে রাখতে পারবো? ডেফিনেটলি আমরা কন্ডিশনাল লেটারের জন্য এখনই অ্যাপ্লিকেশন করে রাখতে পারবো। অনেকেই ভাবছেন যে আমি হচ্ছে ডিসেম্বরে যেহেতু আইএলটিএস দিব, এত আগে থেকে কি অ্যাপ্লিকেশন করাটা ঠিক হবে? অবশ্যই। আপনার অ্যাপ্লিকেশন করে রাখলে তো আপনার কোনো ধরনের ক্ষতি হচ্ছে না, উল্টো আপনি যখন আইএলটিএসটা দিবেন তখন প্রসেস করতে পারছেন বাকিগুলো। অ্যান্ড অবশ্যই ব্যাংকটাকে রান করে রাখেন, আপনারা ফেব্রুয়ারি ইনটেকে অনেকেই যেতে পারবেন। Okay, I have another questions. Okay. আপু, অস্ট্রেলিয়াতে কি স্পাউস নিয়ে যাওয়া যাবে? ডেফিনেটলি মাস্টার্স প্রোগ্রামে স্পাউস অ্যালাউড, অলসো ডিপেন্ডেন্ট অ্যালাউড। আপনি আপনার স্পাউস, বেবি সবাইকে নিয়ে যেতে পারবেন। এটার জন্যই অস্ট্রেলিয়া অনেকে চুজ করছে। অ্যান্ড নিউজিল্যান্ডেও সেম ফ্যাসিলিটিস, বাট অনলি ফর মাস্টার্স, নট ইন ব্যাচেলার। Can you please share info about bank maturity or GS clearance process of Australia? ওকে, আমরা উইদিন 3 ডেজেও জিএস ক্লিয়ার করে দিচ্ছি। এটা টোটালি আমাদের একটা ইন্টারন্যাশনাল জিএস টিম আছে, তারা কাজ করছে। এবং ব্যাংক ম্যাচুরিটি, যেটা আমি প্রিভিয়াসলি অলরেডি বলে দিয়েছি, যে জিএস এর জন্য অনেকের দেখা যাচ্ছে যে ব্যাংক ম্যাচুরিটি, ব্যাংক যদি হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকের 1 মান্থও আছে, তাদেরও ভিসা হচ্ছে। এটা ডিপেন্ডস প্রোফাইলের উপর, তার সোর্স অফ ফান্ডের উপর। বাট আমরা বলবো যে ইটস গুড টু গো আপনাদের, যাতে মোটামুটি 3 মান্থসের ম্যাচুরিটি থাকে। 3 মান্থস ম্যাচুরিটি থাকলে ইটস সেফ। আচ্ছা, ব্যাংক ম্যাচুরিটি কয় মাসের লাগবে? ট্রাই করবো আমরা 3 মান্থস ম্যাচুরিটি যাতে থাকে, মিনিমাম 3 মান্থস ম্যাচুরিটি, দ্যাটস ইট। বাট এর বেশি হলে তো আরও ভালো, ফ্লেক্সিবল হবে আপনাদের জন্য। এর কম হলে সোর্স অফ ফান্ডের জন্য আমাদের ভালো করে হচ্ছে সকল ডকুমেন্টস দেখাতে হবে। ঠিক আছে। ওকে, ব্যাচেলরের স্পাউস নিয়ে যাওয়া যাবে কোন কান্ট্রিতে? ব্যাচেলরে এখন আপনাদের জন্য অনেকে আছে যারা ব্যাচেলরের স্পাউস নিয়ে যেতে চান, অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে ইউ ক্যান চুজ সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। ডেনমার্কে হয়তো একটু আপনার ইস্যু হবে, বাট আলটিমেটলি এখন আমরা ট্রাই করব, ফোকাসও করব ফিনল্যান্ড আর সুইডেনকে, যদি স্পাউস নিয়ে যেতে চান তাহলে এটা টার্গেটেড রাখতে। ডেনমার্কের নিউ পলিসি আসার কারণে হচ্ছে কিছু কিছু চেঞ্জেসের কারণে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যালাউ করছে না। সো প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু অ্যালাউ করছে না, পাবলিকের জন্য আপনার রিকোয়ারমেন্ট সেভাবে ফুলফিল করে যেতে হবে। সো আপনার ইজি প্রসেসে যেতে চাইলে ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন চুজ করতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি হচ্ছে দুইটাই নর্ডিকের কান্ট্রি আছে, ফ্লেক্সিবল আছে, অ্যান্ড স্পাউস ফ্রেন্ডলি, স্পাউস ফুল টাইম কাজ করতে পারছে, তাহলে আপনি সাথে নিতেই পারছেন ইজিলি। ওকে, এনি মোর কোয়েশ্চেন? আচ্ছা, আইএলটিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু আমাদের অফারটা অবশ্যই মনে রাখবেন। আমরা কিন্তু ইনস্ট্যান্ট 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে আপনি সিট নিতে পারবেন, আমরা ব্রিটিশ কাউন্সিলের কোলাবোরেশনে আছি। সেক্ষেত্রে আপনি যে কোনো প্লেসেই হচ্ছে, যে কোনো সেন্টারেই আপনি আপনার ইচ্ছে মতো সিট নিতে পারবেন। বাট অবশ্যই টাইম অ্যান্ড সিট অ্যাবিলিটির উপর অনেক কিছু ম্যাটার করছে, তো টাইমের আগে অ্যাপ্লিকেশন করবেন, রেজিস্ট্রেশনটা করবেন, তাহলে সিট আপনি আপনার মন পছন্দ মতো পেয়ে যাবেন, মন পছন্দ সেন্টারে। ওকে, অ্যাজ আ স্টুডেন্ট পার্ট টাইম আর্নিং অপরচুনিটি ইন উইচ কান্ট্রি? ওকে, আমি ওভারঅল বলে দিই যে আপনি যে কোনো কান্ট্রিতেই অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার উইক 20 ঘন্টা কাজ করতে পারছেন। ঠিক আছে, আপনার ভিসাতে অবশ্যই মেনশন থাকবে যে আপনি কত সময় অ্যাজ আ স্টুডেন্ট কাজ করতে পারবেন। দ্যাটস ইট। সো কান্ট্রি ওয়াইজ এটা হচ্ছে ভ্যারি করে, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড মোটামুটি সব জায়গায় হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট 20 আওয়ার হচ্ছে পার উইক আপনি জব কন্টিনিউ করতে পারবেন। কজ অ্যাজ আ স্টুডেন্ট আপনার স্টাডি ম্যাটার করে, মেইন ফোকাসটা তো স্টাডিতেই থাকবে। আপনি পড়াশোনা করে তারপর হচ্ছে নেক্সট প্রসিডিওরে যাবেন। ওকে, টোফেল নাকি আইএলটিএস কোনটা ইজি হবে?
কম্পারেটিভলি এটা আমার ওপিনিয়ন তো বললে হবে না, এক এক স্টুডেন্টের এক এক রকম, বাট টোফেল কম্পারেটিভলি ইজি হবে আপনারা যদি মন দিয়ে হচ্ছে ফোকাস করেন। টোফেল আপনারা দেখা যাচ্ছে যে অলমোস্ট আপনারা 2 মান্থের বা 1 মান্থের প্রিপারেশনও অনেকে দিয়ে দিতে পারছে। অ্যান্ড এটাও জানিয়ে রাখছি আমরা কিন্তু টোফেলেরও রেজিস্ট্রেশন করছি, অ্যান্ড টোফেলেরও আমরা কোলাবোরেশন আছে, সেক্ষেত্রে কিন্তু টোফেল রেজিস্ট্রেশনও আপনারা আমাদের থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা আরেকটা প্লাস পয়েন্ট, আমরা আইএলটিএস এও ডিসকাউন্ট অফার করছি এবং টোফেলেও ডিসকাউন্ট অফার করছি। টোফেলে আপনি হোম এডিশন এবং সেন্টার বেসড দুইভাবেই এক্সাম দিতে পারবেন, বাট আই উইল সাজেস্ট যে আপনারা হচ্ছে ট্রাই করেন যে সেন্টার বেসডটা দেওয়ার জন্য। দ্যাটস ইট। এনি মোর কোয়েশ্চেন? ওকে, স্টুডেন্টস অনেকেই আছে যারা ভাবছে যে আমার ডিলে হয়ে গিয়েছে বা ইয়ার গ্যাপ হয়ে গিয়েছে, আমি অ্যাপ্লিকেশন করতে পারছি না। প্রথমে আমাদের সাথে কনসাল্ট করেন, আপনাদের প্রোফাইলটা আমাদেরকে বলেন, আমরা অ্যাসেস করে দেখি যে অ্যাকচুয়ালি আপনাদেরকে কোন কান্ট্রিতে দেওয়া হবে। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা হচ্ছে আপনারা যদি টার্গেটেড রাখেন, যদি দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে হচ্ছে না, রিকোয়ারমেন্টস ম্যাচ হচ্ছে না, স্টিল ইউরোপে অপরচুনিটি আছে। স্টিল ইউরোপেও যদি দেখা যাচ্ছে যে সেনজেনে হচ্ছে না, নন সেনজেনে যাওয়া যাচ্ছে, সাইপ্রাস আছে অপরচুনিটি, আরও অনেক কান্ট্রি আছে অপরচুনিটি। সো মানে আপনাদের রিকোয়ারমেন্টস অ্যাকর্ডিংলি আপনি কান্ট্রি পাবেন। দ্যাটস ইট। ওকে, এনি মোর কোয়েশ্চেন? ওকে, আচ্ছা আমাদের কিন্তু আপকামিং আরেকটি এক্সপো রয়েছে, সো আমি আগেই অ্যানাউন্স করে দিচ্ছি। আমরা 15-এ, নভেম্বর 15 আমরা আরেকটি হচ্ছে এক্সপো অর্গানাইজ করেছি, আপনারা পেজে কানেক্টেড থাকবেন, পেজে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হলে জাস্ট আমাদের সিম্পলি আমাদের হটলাইনে কন্ট্যাক্ট করেন। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ অ্যাক্টিভ আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আমাদেরকে পেয়ে যাবেন। তো আপনি আপনার হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো আমাদেরকে জানান, এবং আপনার প্রোফাইল সম্পর্কে আমরা জেনে অ্যাসেসমেন্ট তারপর দিতে পারবো যে আপনি কোন কান্ট্রির জন্য এলিজিবল। ওকে, দ্যাটস ফ্রম মাই এন্ড, যেহেতু হচ্ছে ওকে। সুইডেনে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে? সুইডেনে হচ্ছে জানুয়ারি 15 অ্যাপ্লিকেশন ডেডলাইন, ঠিক আছে। বাট আমি বলবো যত ফার্স্ট অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য ফ্যাসিলিটিস, হ্যাঁ, যত ফার্স্ট অ্যাপ্লিকেশন করবেন তত ভালো আপনাদের জন্য প্রসেসটা স্মুথ হবে। ঠিক আছে, ট্রাই করবেন যে উইদিন নভেম্বরের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর যাতে শেষ করে ফেলেন, কারণ সুইডেনে অ্যাপ্লিকেশনের পরেও কিন্তু আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারছেন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য কি আছে, সময় আছে, স্টিল অনেকেই ভাবছে যে আমি এন্ড অ্যাপ্লিকেশন করব। ডোন্ট গো, এটা করার দরকার নেই। আপনারা চুজ করেন যে হচ্ছে ফার্স্টে অ্যাপ্লিকেশন করেন, অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনি পরে আস্তে আস্তেও কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। লাইক আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, অনেকেরই এখনও ইংলিশ প্রফিসিয়েন্সি ক্লিয়ার না, তাহলে কি করতে পারছেন, আপনি কিন্তু সামনে সময় রেখে জানুয়ারি 15-এর মধ্যে অ্যাপ্লিকেশন এর সাথে সাথে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি সাবমিট করতে পারছেন, অ্যাপ্লিকেশন তো আগেই সাবমিট করে দিচ্ছেন। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ফ্রম মাই এন্ড, কোনো কোয়েরিজ থাকলে জানাবেন, জাস্ট হচ্ছে আমাদেরকে হটলাইনে রিচ করবেন এবং আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন। এবং আমাদের অফিস হচ্ছে প্রতি স্যাটারডে টু থার্সডে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন আছে, আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট না থাকলে তো আরও ভালো। আর এসে হচ্ছে অফিসে এসে আমাদের সাথে কনসাল্ট করতে পারবেন ডিরেক্টলি, আমাদের সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজার্সরা আছে যারা আপনাকে প্রপারলি গাইডলাইন্স দিবে, এবং আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন টিম থেকে নিয়ে একদম এইন পর্যন্ত ভিসা প্রসেস পর্যন্ত, এবং ভিসা সাকসেসের পরেও আপনি ওই কান্ট্রিতে গিয়ে কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে হচ্ছে আপনি জব পাবেন, কিভাবে স্টাডি করবেন, আপনি কিভাবে পৌঁছাবেন, আমরা ইচ অ্যান্ড এভরি গাইডলাইন্স দিয়ে থাকি। সো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ডই কাজ করছি, আমাদের কোনো কান্ট্রি লিমিটেশনস নেই, সো আপনারা যে কোনো কান্ট্রির ইনফরমেশন জানার জন্য চলে আসতে পারেন। ওকে এভরিওয়ান, মূলত হচ্ছে
আজকে আমাদের অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোটা ছিল ইন হাউস। তো অস্ট্রেলিয়া নিয়ে যাদের এখনও কোনো কোয়েরিজ আছে, আপনারা কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, উই উইল রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে এভরিওয়ান। সি ইউ। আল্লাহ হাফেজ।